আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ শুরু হয়েছে তা গোটা বিশ্বে উদ্বেগের জন্ম দিয়েছে। পরিস্থিতির ওপরে নজর রাখছে গোটা বিশ্ব, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে প্রতিটি আপডেট। এরই মাঝে উঠে আসছে নতুন খবর। ইরানের মসজিদে এবার উড়ল লাল পতাকা। ঘটনাটি ইরানের জামকারান মসজিদের। জানা গিয়েছে এই জামকারান মসজিদের বিশেষ ধর্মীয় গুরুত্ব যেমন রয়েছে, তেমনি মসজিদের গম্বুজের চূড়ায় লাল পতাকা ওড়ানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুতে জামকারান মসজিদের চূড়ায় লাল পতাকা ওড়ানো হয়েছে, যার মাধ্যমে ন্যায় এবং প্রতিশোধের বার্তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, কোম শহরের বুকে জামকারান মসজিদের চূড়ায় যে লাল পতাকা ওড়ানো হয়েছে তার মাধ্যমে খামেনেই অনুগামীদের ক্রোধ এবং প্রতিশোধ স্পৃহাই ফুটে উঠেছে। জানা গিয়েছে শিয়া মুসলিমদের মধ্যে লাল পতাকা ওড়ানোর রীতি রয়েছে। বিশেষ করে কেউ শহীদ হলে প্রতিশোধ নেওয়া বাকি রয়েছে বোঝানো হয় ওই রীতির মাধ্যমে। মসজিদের চূড়ায় ওড়ানো পতাকা শুধুমাত্র ধর্মীয় ভাবনার মধ্যেই সীমাবদ্ধ নয়, রাজনৈতিক ভাবনাকেও জড়িয়ে গিয়েছে। উল্লেখ্য, শুধুমাত্র ইরানেই নয়, পৃথিবীর সর্বত্র শিয়া মুসলিমদের মধ্যে জামকারান মসজিদ অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। চলুন দেখে নেওয়া যাক কি হলো এই মসজিদে। যদিও মসজিদের মাথায় লাল পতাকা ওড়ানো নিয়ে ইরানের তরফে নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কিছুই বলা হয়নি, তবে আমেরিকা এবং ইসরায়েলে হামলা চালানোর পর উপসাগরীয় দেশগুলিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তারাও। বিশেষ করে আমেরিকার ঘাঁটি রয়েছে যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গাগুলিতে আঘাত হানা হচ্ছে। এমন পরিস্থিতিতে বড়সড় যুদ্ধের আশঙ্কা দেখা গিয়েছে। প্রসঙ্গত জানা গিয়েছে, খামেনেইকে শেষ করতে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে একটি সুপরিকল্পিত সামরিক অভিযান চালায়। ইসরায়েলের পক্ষ থেকে ওই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রোডিং লায়ন এবং আমেরিকার পক্ষ থেকে নাম রাখা হয়েছে অপারেশন এপিক ফিউরি। আর এই অভিযানের প্রধান টার্গেট ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। অভিযানের ফলাফল জানে শেষ আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যু। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়ায়। মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য এক মুহূর্তে বদলে যায়। কিন্তু প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তকে হঠাৎ নেওয়া হয়েছিল নাকি এর পেছনে দীর্ঘ পরিকল্পনা? বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসছে এটি কোনো তাৎক্ষণিক বা আবেগপ্রসূত সিদ্ধান্ত ছিল না, বরং বহু মাস ধরে চলা গোয়েন্দা নজরদারির ফল ছিল এই অভিযান। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ দীর্ঘদিন ধরেই আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের গতিবিধি, অবস্থান এবং তার চলাফেরা পর্যবেক্ষণ করছিল। ধীরে ধীরে তাদের হাতে এমন তথ্য আসতে থাকে যা খামেনেইয়ের অবস্থান সম্পর্কে নির্ভুল তথ্য হিসেবে বিবেচিত হয়। তারপর আসে সেই গুরুত্বপূর্ণ খবর। শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি নেতৃত্ব কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক হবে এবং সেখানে স্বয়ং খামেনেই উপস্থিত থাকবেন। সেই গোয়েন্দা তথ্য সরাসরি ইসরায়েলের কাছে পাঠানো হয়। প্রথমে পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে হামলা চালানোর, কিন্তু নতুন তথ্য পরিস্থিতি বদলে দেয়। আমেরিকা এবং ইসরায়েল উভয় সরকার সিদ্ধান্ত নেয় বৈঠকের সময় আক্রমণ চালালে তিনি পালানোর সুযোগ পাবেন না। দুটি আমেরিকান সূত্র এবং এক আমেরিকান আধিকারিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, খামেনেই যখন তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন তখন হামলা চালানো ছিল কৌশলগতভাবে সবচেয়ে উপযুক্ত সময়, তাই এই সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। ইসরায়েলি সময় অনুযায়ী সকাল প্রায় 6টার দিকে যুদ্ধবিমানগুলি ঘাঁটি থেকে উড়ে যায়। কম বেশি 2 ঘন্টা 5 মিনিট পরে তেহরানের সময় সকাল প্রায় 9টা 40 মিনিটে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হয় সেই কমপ্লেক্সে। জানা গিয়েছে, কমপ্লেক্সের এক ভবনে ছিলেন ইরানের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ আধিকারিকেরা, আর একটি কাছাকাছি ভবনে অবস্থান করছিলেন খামেনেই নিজে। দুটি ভবনকে টার্গেট করা হয়। সেই অভিযানে ব্যবহৃত হয় আমেরিকার ক্ষেপণাস্ত্র ড্রোন এবং ইসরায়েলের যুদ্ধবিমান। আমেরিকার যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয় টমাহক ক্রুজ মিসাইল। আমেরিকার সেনাবাহিনী ব্যবহার করে হিমার্স লঞ্চার।
এছাড়াও প্রথমবারের মতো কম খরচের একমুখী আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয়, যা টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক নামে একটি ইউনিট পরিচালনা করেছিল। যে কমপ্লেক্সে হামলা চালানো হয় সেটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে। সেখানে ছিল ইরানের প্রেসিডেন্সির দপ্তর আর সর্বোচ্চ নেতার কার্যালয় এবং ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অফিস, অর্থাৎ সেটি ছিল কার্যত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্নায়ু কেন্দ্র। হামলার সময় বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক শীর্ষ কর্মকর্তা। তার মধ্যে ছিলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, মিলিটারি কাউন্সিলের প্রধান অ্যাডমিরাল আলী সমখানি, এছাড়াও আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সৈয়দ মাজিদ মুসাদি এবং উপ গোয়েন্দা মন্ত্রী মোহাম্মদ সিরাজি সহ আরও অনেকে। আন্তর্জাতিক সূত্রের দাবি, এই হামলায় তারা সকলেই জানে শেষ হন। আর এই গোটা ঘটনার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি চরমে ওঠে। বিভিন্ন দেশ তাদের দূতাবাসে সতর্কতা জারি করেছে। আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়ে, বিশেষ করে তেলের দামে অস্থিরতা দেখা যায়। আরও একটি আন্তর্জাতিক আলোচনায় এসেছে হামলার সময় নির্বাচন করা হয়েছিল এমন এক সময় যখন ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব পুরিম আসন্ন। পুরিম উৎসব ২রা মার্চ ধর্মীয় গ্রন্থ বুক অফ এস্থারে পারস্য সাম্রাজ্যের একটি ষড়যন্ত্র ভেস্তে যাওয়ার কাহিনী উদযাপন করা হয়। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে এই হামলার সময় নির্বাচনকে কেউ কেউ প্রতীকী বলেও মনে করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা শুধু একজন নেতার জানে শেষ হওয়া নয়, এটি একটি ভূরাজনৈতিক যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনা। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, পারমাণবিক আলোচনা, আঞ্চলিক মিত্রতা সবকিছুতেই বড় পরিবর্তন আসতে পারে। একটি সুপরিকল্পিত বহু মাসের গোয়েন্দা নজরদারির ফলস্বরূপ চালানো সামরিক অভিযান বিশ্ব রাজনীতির গতিপথে গভীর প্রভাব ফেলেছে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আগামী দিনগুলোতে আন্তর্জাতিক কূটনীতি কোন পথে এগোয়, ইরানের আভ্যন্তরীণ রাজনীতি কিভাবে নতুন নেতৃত্ব খুঁজে পায় এবং আমেরিকা ইসরায়েলি জোটের পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকেই এখন নজর সবার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।